মসজিদ শোরুম, তাবলিগ জামাত শোরুম, অন্য পীরালি যেই সমস্ত বিষয় আছে এটাও শোরুম। এগুলি হচ্ছে শোরুম, কিন্তু গোডাউন কি? গোডাউন হচ্ছে মাদ্রাসা। গোডাউন যদি জ্বালিয়ে দেওয়া হয়, গোডাউন যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে শোরুমে আমরা যেরকম বেঁচে আছি এটা বাস্তব, আমরা একদিন থাকবো না এটাও বাস্তব। এর মধ্যে কারো কোনোভাবেই হেরফের হবে না, মরবই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে। সে নবী হোক, সাহাবী হোক, ওলি হোক, খারাপ হোক, কাফের হোক, মুমিন হোক, কালো হোক, ধলো হোক, ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, যে যে হালতেই থাকুক না কেন, এই বাস্তবতা তাকে গ্রহণ করতেই হবে। সেটা হলো, আমি এই পৃথিবীতে আর থাকবো না। আমার পূর্ববর্তী যারা ছিলেন তারা যেরকম নেই, এটা যেরকম বাস্তব, আমার বাবা নেই এটা যেরকম বাস্তব, আমিও একদিন থাকবো না এটাও সেরকমই বাস্তব। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটাকে ঘোরানো ফেরানো যাবে না, এটাকে আটকানোও যাবে না। আমার জীবন, এই জন্য জীবন যেরকম আমার আছে, মরণও সেরকম আমার হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এখানে আল্লাহ তাআলা মৌতকে আগে আনছেন, তারপরে জীবনকে আনছেন। যে জীবন যেরকম সত্য, মরণও সেরকমই সত্য। এই জন্য আমরা যখন দুনিয়াতে থাকবো, আসি, এই সময়টাই যেরকম আমাদের ঈমানের হালতে থাকতে হবে, আমার মরণের সময়টাও যাতে আমার ঈমান থাকে। অর্থাৎ ঈমানি জীবন এবং ঈমানি মরণ যদি আমি চাই, তাহলে আমার 6টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমার আমল করতে হবে। এই 6 বিষয়ের উপরে আমি যদি অটল থাকি, তাহলে আমার জীবনও হবে ঈমানি জীবন, আমার মরণও হবে ঈমানি মরণ। জীবন ঈমানি আছে কিন্তু মরণ ঈমানি হয় নাই, তাহলে সে ব্যর্থ। সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানের হালতে রাসূলকে দেখছে এবং সেই ঈমানের উপরেই তাদের মরণ হয়েছে। এরকম যদি হয় যে ঈমানের হালতে রাসূলকে দেখছে ঠিকই, কিন্তু শেষের দিকে সে বেঈমান হয়ে মারা গেছে, তাহলে কিন্তু সে সাহাবী না। অর্থাৎ মরণও হইতে হবে ঈমানের উপরে। জীবন যেরকম ঈমানের উপরে থাকবে, আমি যতদিন থাকবো ঈমানের উপরে থাকবো, আবার যখন আমি মরবো তখনও আমার মরণ যাতে ঈমানের উপরে হয়। এজন্য এটার জন্য দোয়াও করা, যে আল্লাহ আমার মরণটা যাতে ঈমানের উপরে হয়। একটা লোক খুব ভালো কাজ করলো, খুব দান করলো, খুব সাদকা করলো, হজ করলো, যাকাত দিল, সব কিছুই করলো, কিন্তু তার মরণ হয়েছে অন্যভাবে, তো আফসোস, তার সব কিছুই ব্যর্থ। এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ আমি ঈমানি মৌত চাই। তো ঈমানি জীবন এবং ঈমানি মরণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা আমরাও বলি, যে হাদিস জানে না সেও বলে। আমরা প্রবাদ বাক্য বলি না যে শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা যদি ভালো হয় তাহলে তার সবই ভালো। তো এমনি ভাবে রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ আমল তার কি, এটার উপরেই তার বিচার হবে। শেষ আমল কি তার। এই জন্য ঈমানি মরণ এটা যাতে আমাদের হয়, শেষ আমলটা যাতে ভালো হয়, এই জন্য 6টি গুরুত্বপূর্ণ আমল করতে হবে। 1 নাম্বার হচ্ছে যে আমি ছোট ছোট যে আমলই করি না কেন, সেই আমলকে আমি ধারাবাহিকভাবে করব, রেগুলার করব। যদি আমি সকাল বেলাতে 100 বার
সুবহানাল্লাহ পড়ি 100 বার, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, লা ইলাহা পড়ি, তাহলে আমি এটা ধারাবাহিকভাবে করব, কন্টিনিউ করব। আজকে বললাম কালকে পড়বো না, কালকে পড়লাম তারপরের দিন করব না, তারপরের দিন করলাম তারপরের দিন করব না, এরকম না। প্রত্যেক দিনই আমি এই আমলটা করব, যত ছোট আমলই হোক না কেন, কিন্তু এটা আমি ধারাবাহিকভাবে করব, প্রত্যেক দিন করব। ওয়াইন কল্লা, যদিও সেটা ছোট আমল হয়। এমনিভাবে মাগরিবের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, রেগুলার করব। জোহরের পরে 2 রাকাত নফল পড়ি, তো রেগুলার করব। তো এটার একটা ফলাফল আমার আসবে। এই জন্য রাসূল বলছেন যে যখন তুমি আমল করো, যদিও সেটা ছোট হয়, তারপরেও তুমি এটাকে রেগুলার করো। 2 নাম্বার হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো সাহাবীরা বললেন যে ঈমান আবার নবায়ন কেমনে করব? এটা তো লেখার কোনো বিষয় না, এটা তো কোনো বস্তু না যে সেটাকে আবার পুনরায় করব। তো ঈমানকে আবার নবায়ন কিভাবে করব? তো রাসূল বললেন যে ঈমান নবায়নের সিস্টেম হলো যে বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বেশি বেশি পড়ো। তো এর মাধ্যমে তোমার ঈমান নবায়ন হবে। এমনিতেও আমাদের ঈমানকে প্রতিদিনই আসলে নবায়ন করা দরকার, কারণ শিরিক এই ধরনের কথা আমরা অনেক সময় বলে ফেলি, তো যার কারণে আমার ঈমানই নেই। তো ঈমান না থাকার কারণে একটা মানুষের যখন ঈমান থাকে না, তখন তার স্ত্রীও তালাক হয়ে যায়। এজন্য বিবাহ দোহরাও এবং ঈমানকেও নবায়ন করো। আমি এমন একটা কথা বললাম যেটা শিরিক, তো আমার ঈমান শেষ। তো ঈমান শেষ হওয়ার কারণে এই জন্যই বলা হয়েছে যে ঈমানকে নবায়ন করো। এবং আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে যখন আল্লাহ তাআলা রহমত ঢেলে দেন, লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে বোঝা গেল ঈমান কমে এবং বাড়ে, ঈমানের মধ্যে বৃদ্ধি ঘটে। এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। ঈমানকে এই জন্যই রাসূল নবায়ন করতে বলেছেন যে ঈমান তোমাদের কোনো কোনো সময় কমে যায়। যখন বান্দা গুনাহ করে ঈমান কম, এজন্য গুনাহ করে। যখন বান্দা নেক আমল করে, ঈমান বেশি, এজন্য নেক আমল করে। অন্য আয়াতের মধ্যে আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আয়াত তার সামনে পড়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে, মানে ঈমান বৃদ্ধির আলামত। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীম তার সামনে তেলাওয়াত করা হইলেই তার ঈমানের মধ্যে বৃদ্ধি ঘটে। তাহলে ঈমান বাড়বে কিভাবে? 1 নাম্বার হলো কালিমা বেশি বেশি পড়া। আমি সকালে এতবার কালিমা পড়বো, দুপুরে পড়বো এতবার, রাত্রে পড়বো এতবার, রাত্রে 100 বার না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। এই কাজ সেই কাজ, এই চিন্তা সেই চিন্তা, দুনিয়ার বিভিন্ন টেনশন, আমার ঘুম আসছে না। এই সময়টুকু আমি টেনশন না করে, চিন্তা না করে কালিমা পড়তে থাকি, আর আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হবে, আমার ঘুম হয়ে যাবে। এজন্য সকালে, দুপুরে এবং বিকালে, রাত্রে আমি বেশি বেশি কালেমা পড়বো, তো আমার ঈমান কি হবে? নবায়ন হবে। আপনার গাড়ি যদি বছর বছর নবায়ন করতে হয়, আপনার বাড়ির কাগজপত্র যদি নবায়ন করতে হয়, তাহলে ঈমান এত দামি জিনিস যে ঈমানের কারণে একটা মানুষ জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। সেই ঈমান কেন নবায়ন করা লাগবে না? লাগবে, এটা আরো জরুরি। এজন্য ঈমানকে নবায়ন করো, এটা রাসূলের নির্দেশ। 1 নাম্বার আমল হলো, ছোট আমল আমরা সব সময় করব, যদিও সেটা ছোট হয়।
ইমানি জীবন এবং ইমানি মরণের জন্য 1 নাম্বার আমল হলো ছোট আমল আমরা সব সময় করব। 2 নাম্বার হচ্ছে ঈমানকে নবায়ন করা। আমি একটা ভুল করে ফেললাম, অপরাধ করে ফেললাম, এমন কথা বলে ফেললাম যেটা শিরকের মতো, কিন্তু আমার বুঝে আসতেছে না, সাথে সাথেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানকে নবায়ন করে। এবং লা ইলাহার মর্যাদা কত বেশি সেটাও আমরা জানি। এই জন্য সব সময় এই লা ইলাহা পড়ব, ঈমান আমার নবায়ন হবে, নতুন হবে, নতুন গতিতে ঈমান চলতে থাকবে। 3 নম্বর আমল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, নেককার যারা, তাদের সাথী হয়ে যাও। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কি বলছেন? আল্লাহকে ভয় করো। সাথী হও কার? সাথী হও নেককারের, সাথী হও ভালো মানুষের, সাথী হও সত্যবাদীদের, খারাপ মানুষের না। খারাপ মানুষের সাথী না, সাথী হও ভালো মানুষের। ভালো মানুষের সাথী হইলে এই সাথীর কারণে তুমি ভালো আমল করবে। আপনার পিছনের জিন্দেগি আপনি একটু খুঁজে দেখেন, আপনার জীবনের সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা কোনো না কোনো বন্ধুর কারণেই সংগঠিত হয়েছিল। প্রথম যেদিন সিনেমা হলে গিয়েছেন, একা যেতে পারেননি, কোনো বন্ধু আপনাকে দাওয়াত দিছে, তার সহযোগিতায় গিয়েছেন। মদের বারে, মদের দোকানেও আপনি প্রথম চিনতেন না, জানতেন না, বন্ধুর দাওয়াতের কারণেই সেখানে যাওয়া হয়েছিল। এই ধরনের যত অপরাধী আছে মানুষ বন্ধুর কারণেই করে থাকে। এবং কোরআনে কারিমে সুন্দর একটা ঘটনা আসছে এই বন্ধু নিয়ে। আসলে আপনি কাকে বন্ধু বানাবেন? মক্কার এক বড় কাফির ছিল, সে বাণিজ্য থেকে যখন বাড়িতে আসতো অনেক লাভ টাভ করে আসতো, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতো। তো এরকম একটা দাওয়াতের ব্যবস্থা করছে, সেখানে রসুলকেও ইনভাইট করছে, রসুলকেও দাওয়াত দিছে। তো এদিক দিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান এরাও আসছে। তো রসুল যখন খেতে বসছেন, রসুল শর্ত দিলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমি রসুলের উপর ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। তো এই লোক বিপদে পড়ে গেল যে রসুল যদি খানা না খায় তাহলে এটা কেমন দেখা যায়, আমরাই কিভাবে খাই। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা এটা আমি পড়ে নিলাম, ঈমান আনলাম। এইবার তার যে বন্ধু ছিল আবু জেহেল, আবু সুফিয়ান, এরা বলল যে মুহাম্মদকে খুশি করার জন্য তুমি যেহেতু তার দ্বীনকে গ্রহণ করে নিলে, আমি তোমার সাথে আমার সমস্ত বন্ধুত্ব আমি কর্তন করলাম, কেটে দিলাম, আমরাও খাবো না, আমরাও এখান থেকে চলে যাব। তো সে বলল আচ্ছা ঠিক আছে, আমি ঈমান যেটা এনেছিলাম সেটা ছেড়ে দিলাম, তোমরা দাওয়াত গ্রহণ করো। তো তারা বলল যে আমরা এতটুকুতেই ক্ষান্ত হব না, যতক্ষণ পর্যন্ত তোমরা রসুলের মুখে থুতু না মারবে ততক্ষণ পর্যন্ত আমরা খানায় মুখ দেব না। তো এই হতভাগা সে কি করলো? তো রসুলের মুখের দিকে থুতু মারলো। তো আল্লাহ তাআলা সেই থুতুকে ঘুরিয়ে তার মুখের দিকেই নিক্ষেপ করলেন এবং রসুল বদদুয়া করলেন যে যদি তোমাকে সামনে আমি কোনোদিন পাই এবং তুমি বদরের যুদ্ধে নিহত হবে। দেখা গেল যে সে বদরের যুদ্ধে তাদের সাথে, আবু জেহেলের সাথে সেও নিহত হয়ে গেল, তাকে হত্যা করলো সাহাবায়ে কেরাম। এবং তার জাহান্নামের চিত্র ফুটে উঠেছে কোরআনে কারিমের আয়াতের মধ্যে, যে সেখানে সে জাহান্নামের মধ্যে হাত কামড়াতে থাকবে, হাত কামড়িয়ে কামড়িয়ে সে কোনোই পর্যন্ত হাত খেয়ে ফেলবে।
এবং ভূগোল পর্যন্ত সে নিজের হাত কামড়িয়ে খেয়ে ফেলবে, আর বলতে থাকবে দুনিয়ায় আমি কেন এদের সাথে চললাম, এদেরকে কেন বন্ধু হিসেবে গ্রহণ করলাম। আমি যদি রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আজকে আমার এই শাস্তি ভোগ করতে হতো না। তো রসুলের মতো বন্ধুকে বাদ দিয়ে কেন বাদ দিল? যে ওই খারাপদের সাথে বন্ধুত্ব, খারাপ মানুষের সাথে যাদের উঠা বসা, তারা কি আলেম ওলামার কাছে আসবে? তারা কি আলেম ওলামার বন্ধুত্ব গ্রহণ করবে? কখনোই করবে না। আরো টিটকারি করবে, আরে কাদের সাথে চলো, এই মোল্লাদের সাথে চলো, মোল্লাদের সাথে চললে কিছু করতে পারবে। তো তারাও টিটকারি করে, তখন সে আবার তাদের কাছেই ফিরে যায়। তো তাদের জন্যই হচ্ছে তারা বলতে থাকবে যে কেন আমি তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, ভালোদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ভালো, তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে উঠা বসা করো। এই জন্য আমরা সিদ্ধান্ত পাল্টাই, সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার সমাজে কাদের সাথে উঠা বসা আছে, কাদের সাথে আমি উঠা বসা করব। আপনি আলেমের সাথে উঠা বসা করেন, নামাজি নেককারদের সাথে উঠা বসা করেন, আলেমের সাথে 1 ঘন্টা আলাপ করেন, আপনাকে বলবে না সুদ কিভাবে খাইতে হয়, ঘুষ কিভাবে খাইতে হয়, মদের বারে কিভাবে যাইতে হয়, জেনা কিভাবে করতে হয়, এবং আমার জীবনেও এগুলি নেই, আপনিও এগুলি করতে পারবেন না। এই উপদেশে আলেম তাকে দিবে, ঠিক কিনা? এগুলিই বলবে। কিন্তু আপনি যদি একটা যে মদ খায় তার সাথে বন্ধুত্ব করেন, তার সাথে উঠা বসা করেন, ঘুরে ঘুরে এই আলাপটাই আপনার সামনে হবে, আপনার মনেও এইটাই চাপে। যে যে অন্যায় করে সেই অন্যায়ের দিকেই আপনাকে দাওয়াত দিবে, তার দলকে ভারী করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলাই বলছেন যে কাদের সাথে তুমি উঠা বসা করবে, বন্ধু কাকে গ্রহণ করতে হবে, এইটাও আল্লাহ বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আগে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পরে যারা সত্যবাদী আছে, নেককার আছে, এদের সাথে তুমি উঠা বসা করো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে প্রবাদ বাক্যগুলি হয়েছে, এগুলি কিন্তু এমনি এমনি হয় নাই, এগুলিও কোরআনে হাদিস থেকেই হয়েছে। সহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, যদি তুমি নেককারদের সাথে থাকো তাহলে তুমি নেককারই হয়ে যাবে। আতরওয়ালার দোকানে যাও, আতর যদি নাও কিনো, তারপরে আতরওয়ালা বলবে আপনি না কিনলেন ভাই, দেখেন না কেমন আতরটা। যদি এটুকু নাও করে, ওই সেখান থেকে ঘুরে আসছেন, আপনার গায়ে আতরের ঘ্রাণ। নেককারদের সাথে থাকলে যতটুকু আমল করেন, আপনার মধ্যেও নেক কাজ করার উৎসাহ জন্ম নিবে। আর এমনি ভাবে আপনি যদি কামারের দোকানে যান, কামারের দোকানে গেলে, কাছে না গেলেও দূর দিয়ে গেলে আগুনের ছিটা এসে আপনার কাপড়কে পুড়িয়ে দিবে। গুনাহগারদের সাথে চললে গুনার স্পর্শ আপনার গায়েও লাগবে। এজন্যই আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, বন্ধু তুমি কাকে গ্রহণ করবে। ঈমানি জীবন এবং ঈমানি মরণের 3 নাম্বার আমল হচ্ছে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে সত্যবাদী যারা, নেককার যারা, মুমিন যারা, তাদের সাথে তুমি বন্ধুত্ব গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তুমি বন্ধুত্ব করো, নেককার যারা তাদের সাথে ওঠা বসা করো। এরপরের আমল হলো তুমি মিসওয়াক করো। মিসওয়াকের আমলের কথা বলা হয়েছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কষ্ট হবে এটা আমি না ভাবতাম, লাআমারতুহুম, অবশ্যই আমি নির্দেশ দিয়ে দিতাম যে মা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় বিসওয়াক, মিসওয়াক করতে। মিসওয়াক করার জন্য প্রত্যেক নামাজে আমি ওয়াজিব করে দিতাম, কিন্তু উম্মতের কষ্ট হবে এটা ভেবে আমি এটা করি নাই। নবীজি বলেন, জিবরাইল যতবার আমার কাছে আসছে এমন কোন সময় যায় নাই যেই সময়ে জিবরাইল আমাকে মিসওয়াকের কথা না বলছে। আমার নবুয়তের জিন্দেগি 23 বছর,
কিন্তু আমার কাছে জিবরাইল আসছে 24,000 বার। 24,000-এর মধ্যে এমন কোনো সময় যায় নাই যেই সময়ে জিবরাইল এই কথাটা না বলছে যে আপনার উম্মতকে আপনি মিসওয়াক করতে বলেন। সেই সুন্নাহ আমাদের থেকে এমন ভাবে উঠে গেছে যেই সুন্নাহর কোনো চিহ্ন পর্যন্ত আজকে মুসলিম সমাজে নেই। ওই কিছু দিনদার আছে, মাদ্রাসায় আছে, এদের মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু মিসওয়াক এত গুরুত্বপূর্ণ সুন্নাহ। আরবদেরকে দেখবেন যে পকেটে মিসওয়াক আছে, নামাজের শুরুতে একামত চলতেছে, সে দুইটা এদিক সেদিক থেকে মিসওয়াক করে নিল। রসুলের সুন্নতের উপরে আমল, দস্তরখানা রসুলের গুরুত্বপূর্ণ সুন্নত, এর উপরে আমল। মেহমানদারি রসুলের গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটার উপরে আমল। অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলি, এগুলির উপরে তাদের আমল রয়েছে। এই জন্যই তো কোনো কিচ্ছু করে না, আল্লাহ তাআলা তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করছেন। শিরিক করে না, ঈমান হলো 1 নাম্বার। এই জন্য বসে বসে খাওয়ানোর ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা তাদেরকে, যে তোরা তো আমাকে মানার মতো মানুষ, তো মানার মতো যারা আমাকে মানবে তাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কাজ করার দরকার নাই, আপনি যত কিছুই করেন, কিন্তু যিনি রিজিক দিবেন তাকে যদি আমি মানার মতো না মানি, এই জন্যই আমাদের উপরে এত বিপদ। তো তারা মিসওয়াকের প্রতি খুবই যত্নশীল। তো রসুল বলছেন যতবার জিবরাইল আসছে ততবারই মিসওয়াকের কথা বলেছেন, এবং মিসওয়াকের দ্বারা পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এই মিসওয়াকের দ্বারা। এবং সমস্ত নবীগণ 4টি সুন্নতের উপরে আমল করেছেন। 1 নাম্বার হলো সমস্ত নবীরাই বিবাহ করেছেন। সমস্ত নবীরা লজ্জাশীল ছিলেন, মন্দ কাজ করতে গেলে তারা লজ্জা পেতেন, এবং সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, সুগন্ধি যেটা সেটা ব্যবহার করতেন। এবং সমস্ত নবীরা মিসওয়াক করতেন। এই 4টা আমল সমস্ত নবীরা করেছেন। 1 নাম্বার, মন্দ কাজ করতে গেলে লজ্জা, মন্দ কাজ করা যায় না। হাদিসে আসছে না, যার হায়া নাই তার ঈমানও নাই। যার হায়া নাই সে সবই করতে পারে। এই জন্য লজ্জা যার আছে সে সবকিছু করতে পারে না। এবং নবীদের আরেকটি আমল হলো মিসওয়াক করা, আরেকটি আমল হলো বিবাহ করা, আরেকটি আমল হলো সুগন্ধি ব্যবহার করা। এবং আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রসুল ঘরে আসলেই কি করে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রসুল ঘরে আসলেই আগে মিসওয়াক করে। মিসওয়াক কখন কখন করতেন রসুল? মিসওয়াক যে যখন শুইতে যাইতেন তখন রসুল মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করতেন, নামাজের আগে মিসওয়াক করতেন, কোনো ফাংশনে যাবেন, মজলিসে যাবেন, সভা সমিতিতে যাবেন, তখন মিসওয়াক করতেন, কোরআন হাদিস পড়বেন এর আগে মিসওয়াক করতেন। অর্থাৎ ভালো কাজ করতে গেলেই রসুল মিসওয়াক করতেন, মানুষের সংস্পর্শে যাবেন তখন মিসওয়াক করতেন, মসজিদে আসতেন তো মিসওয়াক করতেন। তো আমরা এরকম মুখ পোষা গান্দা করে রাখি যে অন্যের সামনে কথা বলতে গেলে আরেকজন নাকের মধ্যে হাত দিতে হয়, এটা অন্যের জন্য কষ্টের কারণ, এবং ফেরেশতা দূর হয়ে যায়, ফেরেশতা পর্যন্ত কষ্ট পায়। মিসওয়াকের 101টি উপকারিতা রয়েছে। তার মধ্যে আপনার পেট ভালো থাকবে, জেহেন ভালো থাকবে, হজম শক্তি ভালো হবে, ফেরেশতা কাছে থাকবে, এই স্মরণ শক্তি ভালো হবে, এই ধরনের তো বহু উপকার আছেই। শেষ উপকার যেটা হলো, যেটা আমি বলতেছিলাম যে ঈমানি মৃত্যু আমাদের দরকার, সেটা হচ্ছে যে সে কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে তার মরণ হবে, এটা হলো তার শেষ ফায়দা। এই জন্য 6টি বিষয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো মিসওয়াক। এই মিসওয়াক করলে ঈমানি জীবন পাবো, এই মিসওয়াক করলে ঈমানি মরণও আমি পাবো। এই জন্য এটা ছোট কোনো আমল না, মিসওয়াক করতে হবে। মিসওয়াক কেমন হবে? যে আমার আঙ্গুলের মতো মোটা হবে, এক বিগত হবে, এবং
মিসওয়াক আমি ধরবো কিভাবে, যে আমার কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে থাকবে আর 3 আঙ্গুল উপরের দিকে থাকবে। যখন আমি মিসওয়াক করব তো ডান দিক থেকে শুরু করব, উপরে নিচে আড়াআড়ি ভাবে না, উপরে নিচে আমি মিসওয়াক করতে থাকবো। এভাবে মিসওয়াক করা। মিসওয়াকের উদ্দেশ্য হলো দুইটি, সুন্নাহ দুইভাবে পালন হবে। এক নাম্বার হচ্ছে যে রসুল ডাল দিয়ে মিসওয়াক করতেন, এই একটি সুন্নাহ। আর মিসওয়াকের দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুখ পরিষ্কার করা। ব্রাশ দিয়ে ব্রাশ করলে আপনার একটি আদায় হবে, সেটা হচ্ছে যে আপনার মুখ পরিষ্কার রইল, এটা আদায় হবে, কিন্তু পরিপূর্ণ সুন্নাহ হবে না। কারণ রসুল ডাল দিয়ে মিসওয়াক করতেন, খেজুর অথবা জাইতুন এইগুলির ডাল দিয়ে রসুল মিসওয়াক করতেন। তো আমি ব্রাশ মারি, সমস্যা নাই, ব্রাশও করতে পারি, সকালে করেন বা রাত্রে, যেখানেই, দিনের যে কোনো এক সময় আপনি ব্রাশ করতে পারেন পরিষ্কারের জন্য, পরিচ্ছন্নতার জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু মিসওয়াক হবে সুন্নাহ আদায়ের জন্য, বারবার হবে, দিনে কয়েকবার হবে, ঘুমানোর সময় হবে, ঘুম থেকে উঠার পরে হবে, নামাজের শুরুতে হবে, ওযুর সময়ের সুন্নাহ হচ্ছে যে হাত ধোয়ার পরে, কুলি করার আগে মিসওয়াক করা। তো ঈমানি জীবন এবং ঈমানি মরণের 6টি গুরুত্বপূর্ণ আমলের 1 নাম্বার হচ্ছে, যেই আমলটাই আমি করব, যদিও সেটা ছোট হয়, সব সময় করার চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আপনি নেককারদের সাথে বন্ধুত্ব করবেন। 3 নাম্বার হচ্ছে যে আপনি ঈমানকে নবায়ন করবেন। 4 নাম্বার হচ্ছে আপনি মিসওয়াক করবেন, 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হচ্ছে যে কোরআন হাদিসকে আঁকড়ে ধরা। 5 নাম্বার আমল হচ্ছে কোরআন হাদিসকে আপনি সবসময় আঁকড়ে ধরে রাখবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কোরআন এবং আরেকটি হচ্ছে হাদিস। এই 2টিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, এদিক সেদিক হবে না। তাহলে আমাদের মাঝে রসুল 2টি জিনিস রেখে গেছেন, একটি হলো কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। এই 2টিকে আঁকড়ে ধরে রাখতে হবে। আঁকড়ে ধরে রাখার মানে কি? বুকে সবসময় রেখে দিলাম, এটা নিয়ে আমি ঘুমাইলাম, কিন্তু কোরআনে কি বলছে এটা আমি মানি না, হাদিসে কি বলছে এটা আমি মানি না, রসুলের জীবন আদর্শ কেমন ছিল সেই দিকে আমার দৃষ্টি নাই, কিন্তু আমি শুধু বলি যে আমি রসুলকে খুব মহব্বত করি, আমি রসুলকে মহব্বত করে দাড়ি কাটি, আমি রসুলকে মহব্বত করে অন্যায় করি, আমি রসুলকে মহব্বত করি কিন্তু রসুলের টুপি আমার মাথায় নাই, আমি রসুলকে মহব্বত করি কিন্তু রসুলের পোশাক আমার গায়ে নাই, আমি রসুলকে মহব্বত করি কিন্তু রসুলকে কেউ গালি দিলে আমার অন্তরে জ্বালা ধরে না, আমি রসুলকে মহব্বত করি শুধু ওয়ালের মধ্যে, আমি রসুলকে মহব্বত করে আমি নিজেকে বলি আমি আশেকে রসুল। এই ধরনের মহব্বত না, বরং মহব্বত হইল রসুলের অনুসরণ অনুকরণ করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য করতে হবে, সেটা মানার মাধ্যমে, সেটা মুখে বলার মাধ্যমে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে যে হালাল আছে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে, হালালকে হারাম করা যাবে না এবং হারামকেও হালাল করা যাবে না। এটা হলো কোরআনকে মানা, কোরআনকে মানতে হবে যেভাবে রসুল মানতে বলেছে। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য না, কোরআন শুধু বরকত হাসিল করার জন্য না, জারফুকের জন্যই শুধু কোরআন না, এগুলির কারণেও কোরআন শেফা রয়েছে। তবে কোরআনের মূল টার্গেট হলো আমার জীবনকে পরিবর্তন করে দেয়া, আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়া হলো কোরআনের আসল টার্গেট। জাহিলি যুগে কোরআন নাজিল হলো, তখন সব কিছুই ছিল, কিন্তু কোরআন বলতেছে ডান দিকে, তারা বলে বাম দিকে। যারা কোরআনকে গ্রহণ করলো ডানে চলে আসলো, যারা কোরআনকে গ্রহণ করলো না তারা বামে, তাদের আমল নামাও ডানে আর বামে হবে।
কোরআনকে গ্রহণ করতে হবে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। কোরআনকে গ্রহণ করতে হবে সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত। পুরাটাই চলবে আমার কোরআনের উপরে। কোরআনই জিন্দেগি, কোরআনই জীবন। আমার সব কিছুই কোরআন অনুযায়ী। নামাজটা শুধু হবে কোরআন অনুযায়ী, ইনকামটা হবে আমার নিজ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। আমার হজটা হবে কোরআন অনুযায়ী। আমার অন্যান্য সব কিছুই হবে আমার ইচ্ছা অনুযায়ী। আমার যাকাতটা হবে কোরআন অনুযায়ী। আমার বিবাহ হবে সমাজ যেভাবে চলছে এই অনুযায়ী। আমার দান সদকা হবে কোরআন অনুযায়ী। আমার কুরবানি হবে কোরআন অনুযায়ী। কিন্তু আমার ব্যবসা হবে সমাজ যেভাবে চলছে এই অনুযায়ী। তাহলে এটা আসলে আসল মুমিন না, এ হলো স্বার্থবাজ। সে হলো স্বার্থ অনুযায়ী চলে, কিছু মানে না। আমাকে পুরাটাই মানতে হবে মুমিন হইতে হইলে। تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। রজ্জু মানে কি? রশি মানে কি? এখানে রশি মানে হলো কোরআন। কোরআনকে সবাই মিলে ধরো, পাকড়াও করো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ো না, একজন আরেকজনের বিপরীত হয়ো না। কোরআন যেভাবে বলছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেভাবেই তোমাকে মানতে হবে। এটা হলো কোরআনকে মানা। তাহলে আমি ইমানি জীবন যেরকম পাবো, ইমানি মরণ সেরকম পাবো। ইমানি মরণ হলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হলো ওয়াসুন্নাত রাসূলি, রাসূলের সুন্নতকেও তুমি আঁকড়ে ধরো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে যতক্ষণ পর্যন্ত আমি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুমিন হতে পারবো না। রসুলকে ভালোবাসার অর্থ হলো রসুলের অনুসরণ অনুকরণ করা। রসুল যেভাবে খাইছেন আমি সেভাবে খাবো উম্মত হিসেবে। রসুল যেভাবে চলছেন আমি সেভাবেই চলবো। রসুল মানুষের সাথে যেভাবে আচরণ করেছেন আমার আচরণ সেভাবেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। রসুলই আদর্শ। প্লেটো আদর্শ না, অমুক আইনস্টাইন আদর্শ না, অমুকেও আদর্শ না, তমুকেও আদর্শ না। আদর্শ হবে একমাত্র রসুল। আদর্শ কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আদর্শ, আর কেউ আমার আদর্শ না। কারণ রসুলের জীবনে অন্যায় নাই, রসুলের জীবনে গুনাহ নাই। রসুলের পবিত্র জীবনের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনার জীবন, আপনার চরিত্র হচ্ছে মাধুর্যময় চরিত্র। তার মধ্যে কোনো ত্রুটি নাই, তার মধ্যে কোনো সমস্যা নাই। আর আজকে আমরা যারা নিজেরাও অন্যের চারিত্রিক সার্টিফিকেট দেই, তাদের চরিত্রের মধ্যে দোষের অভাব নাই। সবার চরিত্রের মধ্যেই সমস্যা। অথচ সেই কি দিতেছে? চারিত্রিক সার্টিফিকেট দিতেছে, নিজের চরিত্রের খবর নাই। চারিত্রিক সার্টিফিকেট একমাত্র রসুল দিতে পারেন। তো রসুল তো নাই, এখন কে দিবে? তো রসুল যেই কারণে চারিত্রিক সার্টিফিকেট পেয়েছিলেন সেইটা যার মধ্যে থাকবে তার সার্টিফিকেট এমনি হয়ে গেছে, অন্য কারো সার্টিফিকেট দেওয়ার দরকার নাই। সেটা হলো কোরআন সুন্নাহ যে মানে সেই চারিত্রিক দিক দিয়ে উন্নত, তাকে আলাদা করে সার্টিফিকেট দিতে হবে না। যে দ্বীনের উপরে আছে তার চারিত্রিক সার্টিফিকেটও কে দেয়? সমাজের সবচেয়ে বড় লম্পট যে আছে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ যে আছে, সে ভিন্নভাবে নিজের সার্টিফিকেট নিয়ে সে আরেকজনের সার্টিফিকেট দিচ্ছে যে কোরআন সুন্নাহর উপরে চলছে। আমাদের সবই তো উল্টা।
তো রসুল ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, এই জন্য রসুলের চরিত্র গ্রহণ করতে হবে। চরিত্র যদি গ্রহণ করতে হয়, আদর্শ যদি আমি নিতে চাই, তাহলে রসুল থেকেই নিব। ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার আমল হচ্ছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। অন্য হাদিসের মধ্যে আসছে কিভাবে আঁকড়ে ধরবো, যে তোমার মাড়ির দাঁত দিয়ে হলেও কোরআন হাদিসকে আঁকড়ে ধরো। মাড়ির দাঁত শক্ত, হাড্ডি চাপাই দিয়ে গেলে মাড়ির দাঁত লাগে, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। কোরআন হাদিস ছাড়া আমি চলতে পারবো না, আমি বেঈমান হয়ে যাব, এই জন্য এটা আমার দরকার। আর এটা যদি আমি না করি, তো আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, যে যদি তোমরা আমার এই কোরআন হাদিসকে গ্রহণ না করো, আমি আরেকটা কওমকে তৈরি করব যারা কোরআন হাদিসকে গ্রহণ করবে, মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, কাফিরদের সাথে শত্রুতা রাখবে, আমি তাদেরকেই ভালোবাসবো। তো আমার আপনার জন্য আল্লাহর কোনো ঠেকা নেই, যে আমি আল্লাহর জন্য করতেছি তা না। আমি ভালো কাজ করতেছি কার জন্য? আমার জন্য। আমি ভালো কাজ করব আমার জন্য, এবং এর ফলাফলও পাবো, আমি নিজেই ভোগ করব, আমিই পাবো। তো ইমানি জীবন এবং ইমানি মরণের 5 নাম্বার আমল কি? কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, এটার উপরে আমল করা পুঙ্খানুপুঙ্খানুভাবে, পুরাটার উপরে। এবং কোরআন হাদিস কোথায় চর্চা হয়? কোরআন হাদিস চর্চা হয় মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। কোরআন হাদিস চর্চা হয় কোথায়? মাদ্রাসায়। কোরআন হাদিস যদি এই পৃথিবীতে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাগুলি টিকিয়ে রাখতে হবে। আর যতগুলি আছে এগুলি ফ্যাক্টরি, এগুলি ফ্যাক্টরি না, এগুলি হয়তোবা কোনো দোকান আছে, কিন্তু গুদাম না। গুদাম হচ্ছে মাদ্রাসা, ইলমের গুদাম। এখান থেকে মসজিদে কিছু দোকান হিসেবে পাঠানো হয়েছে, এখানে তাবলিগ জামাত যেটা আছে সেখানে গুদাম থেকে কিছু দোকান, শোরুম। এটা শোরুম দিয়ে কাজ হবে না। শোরুমে মাল কয়টা থাকে? ওই পীর আলী যারা আছে তারা বলেন যে শোরুম তো শোরুমে কি আছে? যে সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ, লা ইলাহা, এগুলি পড়ো। এটা হলো শোরুম হিসেবে ঠিক আছে। শোরুমে হুন্ডা কয়টা রাখে? 2টা 5টা। শোরুমে টেলিভিশন কয়টা রাখে? 10টা। শোরুমে মালামাল কয়টা রাখে? কয়েকটা। কিন্তু গুদামে গুদামে গেলে হরেক রকমের মাল, সেখানে সবকিছুই পাওয়া যাবে। সেইটাকে যদি কেউ ধ্বংস করতে চায়, তার মানে সে পুরা দিনকেই সে ধ্বংস করতে চায়। এই জন্য শোরুম না, আসল হচ্ছে আমার গুদাম, সেইটা হচ্ছে মাদ্রাসা। মসজিদে এই যে বয়ান করছি 1 ঘন্টা, কয়েকটা মাল, 1 ঘন্টা বয়ান, তো এটা কি শোরুম? তাবলিগ জামাতে কি শেখানো হচ্ছে? তাবলিগ জামাতে সকালে হাদিসের কিতাব, এরপরে 6 নাম্বারের কিছু আলোচনা, 15 মিনিট 20 মিনিট, 6 নাম্বার মানে 6টা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এটা হলো শোরুম হিসেবে এটা ঠিক আছে, কিন্তু এটা গুদাম না। আপনি শোরুমের মালিক হয়ে গুদামওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা তো হয় না। এটা পাগলামি ছাড়া আর কিছু না। গুদাম থেকে যদি মাল ডেলিভারি না হয়, শোরুম বন্ধ হয়ে যাবে। শোরুমের মধ্যে চাকচিক্য যতই থাকুক, কি বলেন? চাকচিক্য তো শোরুমেই হয়, চাকচিক্য শোরুমেই হয়। লাইট লাগানো হয়, এসি লাগানো হয়, ফ্যান লাগানো হয়, কত কিছু হয়। আর মাদ্রাসায় কোনো চাকচিক্য নাই, ডাল ভাত খেয়েই এই গুদামগুলি চলছে। এই গুদামগুলিকে আমাদেরকে ঠিক রাখতে হলে, দিনকে ঠিক রাখতে হলে, এই গুদামগুলি আমাদেরকে ঠিক রাখতে হবে। এই কথা আমি সবসময়ই বলি যে আগামী 10 বছর যদি বুয়েট বন্ধ থাকে, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এমন পাগল ইঞ্জিনিয়ার তৈরি হবে, রানা প্লাজা ধ্বংস হবে, এই ধরনের আরো শত বিল্ডিং ধ্বংস হয়ে পড়বে। এমনি ভাবে 10 বছর যদি ঢাকা মেডিকেল সহকারে আরো যত মেডিকেল আছে এগুলি যদি 10 বছর বন্ধ থাকে, তাহলে দেখছেন তো এই করোনার মধ্যেও কি ধরনের ডাক্তার আমরা বিভিন্ন সময় দেখছি, এবং কত ভুলভাল চিকিৎসা।
তো 10 বছর যদি বন্ধ থাকে, রোগী যখন ডাক্তারের কাছে যাবে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এমনি ভাবে এই 10 বছর যদি গুদামগুলি বন্ধ থাকে, প্রত্যেকটা মানুষ বেদিন হয়ে মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীতে যদি আজকে কিয়ামত পর্যন্ত একটা ইঞ্জিনিয়ার তৈরি না হয়, একটা বিল্ডিং তৈরি না হয়, কিয়ামতের মাঠে কাউকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না পৃথিবীতে কেন ইঞ্জিনিয়ার তৈরি হইল না, কেন তোমরা বিল্ডিং তৈরি করলে না। সারা পৃথিবীতে কেউ যদি ডাক্তার না হয়, রোগী যদি সুস্থ এইভাবে না হয়, আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছেন সে ততদিন বাঁচবেই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না কেন ডাক্তার তৈরি হলো না। কিন্তু যদি এই গুদাম শেষ হয়ে যায়, আলেম তৈরি না হয়, ইলম যদি না থাকে, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আর এইটা সম্পর্কেই মানুষকে জিজ্ঞেস করা হবে, ঠিক কিনা? এই জন্য এই গুদাম আমাদেরকে জিয়ে রাখতে হবে, গুদামকে আমাদেরকে ঠিক রাখতে হবে। তো গুদাম ঠিক রাখার জন্য কি কি লাগে? ঘর লাগে, টাকা লাগে, পয়সা লাগে। তারপরে গুদামে যারা পরিশ্রম করবে, আসল তো গুদাম ঘরের থেকেও মেইন হইল যে যারা শিখবে এলেম, যারা শিখবে, যারা গ্রহণ করবে, এটা হলো আসল মাল। এটা গুদামের মাল কি? গুদামের মাল হলো এলেম যারা বহন করে তারাই হলো গুদামের মাল। তো এটাকে আমাদের ঠিক রাখতে হবে। তো এখন আপনারা জানেন যে চতুর্দিকে এই মাদ্রাসাগুলি খুলছে। অধিকাংশ মাদ্রাসা এখন খোলা, যদিও কিতাবখানা এখনো কোনো জায়গায় খোলা হয়নি, আংশিকভাবে খোলা হয়েছে। তো সেই হিসেবে আমাদের মাদ্রাসাও খুলছে। আপনারা জানেন যে 4 তলা হেফজখানা, 3 তলায় নাজেরা বিভাগ চলছে, নুরানি। তো পুরাদমে চলতেছে। আপনাদের সন্তানাদি যারা আশেপাশে আছে, যারা জিসেন, তারা তো অবশ্যই পৌঁছিয়ে দেবেন, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই কথা বলবেন, এই দাওয়াত দিবেন। এবং আপনার সন্তান আপনি মাদ্রাসায় দেন, এর থেকে ভালো কোনো আমল নেই। আপনার সন্তানকে আপনি আলেম বানান, কোন আলিমান, নিজেই আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও। গোডাউনে যান, গোডাউনের মাল হন, আও মুআইনান, আলেমকে সহযোগিতা করো। সহযোগিতা মানে খালি টাকা দিবেন এইটা না। আলেম মাদ্রাসা করতে চাইতেছে, একটু বুদ্ধি পরামর্শ দেন। আরেকজনের সমস্যা করে, আপনি এটাকে প্রটেক্ট দেন। বিভিন্ন ভাগে তাকে সহযোগিতা করেন, আলেমকে সহযোগিতা করেন। ভালো কাজ করতে গেলেই বাধা, একজনে বাধা দিবে, 10 জনে বাধা দেয়, একজনে করতে চায়। তো আপনি সহযোগিতা করেন। আও মুহিব্বান, ভালোবাসো, আলেমকে ভালোবাসো, আলেমের বিচার করতে যান না। আপনি তো নিজে আলেম না, আপনি আলেমের বিচার করতে যান। রাসূল বলছেন যে সমস্ত তারকারাজির উপরে যেরকম চাঁদের যেরকম পাওয়ার, চাঁদ যেরকম পাওয়ারফুল, এরকম সমস্ত আবেদের উপরে একজন আলেম পাওয়ারফুল। সমস্ত উম্মতের উপরে আমি নবীর যেরকম শ্রেষ্ঠত্ব রয়েছে, সমস্ত আবেদের উপরে একজন আলেমের সেরকম শ্রেষ্ঠত্ব রয়েছে। এই কথাকে রাসূল আমার আপনার থেকে জিজ্ঞেস করে তারপরে বলবেন না? বলছেন। রাসূল বলছেন আলেমকে কেন মানতে হবে, কেন সম্মান দিতে হবে, রাসূল বলছেন বিদায়। চেয়ারম্যানের ব্যাপারে এরকম একটা হাদিস দেন, আমরাও যায় সেলুট দেব। এমপির ব্যাপারে এরকম একটা হাদিস দেন, কোরআনের আয়াত দেন, আমরাও গিয়ে সেলুট দেব। আমাদেরকে সম্মান এজন্যই করতে বলা হয়, নামাজের কথা যেরকম আসছে, অন্যান্য হুকুম আহকামের কথা যেরকম আসছে, এরকম আলেমকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, এটাও আসছে, এই জন্যই এটা বলা হয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এবং আল্লাহ বলেন যে আলেমরাই একমাত্র আমাকে ভয় করে। এই কথা কে বলে? আল্লাহ বলে। আবার এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর যে আমাকে ভয় করে সেই আমার কাছে সম্মানিত। আল্লাহ আগে বলছেন যে আলেমরাই একমাত্র আমাকে ভয় করে, আবার বলতেছেন যারা ভয় করে তারাই আমার কাছে সম্মানিত, অর্থাৎ আলিমরাই আমার কাছে সম্মানিত।
এই জন্য তাদেরকে টেনে হিসড়ে নিচে নামাইতে হবে, এই ধরনের ধ্যান ধারণা মন মানসিকতা বাদ দেন। এদেরকে আল্লাহ রসুল সম্মান দিয়েছেন, করতে বলেছেন, সেই দিকে আপনি আসেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসেরা। আর মানুষ হিসেবে ভুল করবে না তা না, এটা তো শিয়াদের মন মানসিকতা যে ইমাম কোনো ভুল করতে পারবে না। তো আপনি তো শিয়া, যে হালালও করতে পারে হারামকে, এবং হালালকে হারাম, হারামকে হালাল, এ হলো ইমামের কাজ, অর্থাৎ নবীদের চেয়েও ভালো এরা। তো আপনি তো শিয়া হয়ে যাবেন। মানুষ হিসেবে ভুল সবারই হতে পারে। তো এই জন্য এই আলেম যেখানে তৈরি হয় সেই মাদ্রাসা আমাদের রাখতে হবে। এরপরে ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যায় না, ধ্বংস হবে। এই জন্য মাদ্রাসা এগুলিকে ঠিক রাখতে হলে আপনার সন্তানকে আগে আলেম বানান। আপনি তো শুধু দানই করেন, কিন্তু আপনি নিজে আলেম বানান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার 3টা আমল বাদ দিয়ে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে হলো নেককার সন্তান। আপনি একটা আলেম বানিয়ে যান, আলেম আপনার কবরে পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। তা আপনি আলেম বানান। এই জন্য যাদের এই সুযোগ নাই, তাদের আশেপাশে গরিবদের মধ্যে আত্মীয় স্বজন মাল আসবে, এই মাদ্রাসায় দেন, যে আমি খরচ চালাবো,